হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। রিনা ব্লগে সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগে। তো সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করব, তো চলো সঙ্গে থাকো। এদিকে সকালবেলা উঠানটা একটু ঝাড়ু দিচ্ছিলাম, কারণ সকালবেলা যদি উঠানটা ঝাড়ু না দিই একদম ভালো লাগে না। আর যে পরিমাণে ঠান্ডা পড়েছে না, আমরা এখানে ভীষণ ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার জন্য কিছুই কাজ করতে ভালো লাগে না, এত পরিমাণে ঠান্ডা। রোদ ওঠার কোনো নামই গন্ধ নেই, এত ঠান্ডা আর কুয়াশা। তো ভালো করে উঠানটা চারদিকে ঝাড়ু দিলাম সুন্দর করে। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। তার জন্য আমি গায়ে সোয়েটার চাদর গায়ে দিয়েছি, কারণ ভীষণ পরিমাণে ঠান্ডা। আর এই দেখো ধনেপাতা গাছ, অনেকটাই ধনেপাতা তুলে খেয়ে নিয়েছি, আর কয়েকটা গাছ আছে, তো এটি আর কয়েকদিন পর থাকবে না। তো সুন্দর করে ঝাড়ু দিলাম। আজকে তো নতুন বছরের প্রথম জানুয়ারি মাসের, তো মাংস এনেছিল, তো পোলট্রির মাংস রান্না বসাবো। তো চলো, ওইদিকে রান্না করা হয়ে গেছে। এই দেখো লাল লাল করে মাংসর ঝোল করা হয়েছে, বেশি কিছু বড় করে হ্যাপিনিয়ার করলাম না, খুব ছোট করে সাধারণভাবে আমরা ঘরের মধ্যে হ্যাপিনিয়ার করলাম। তো এদিকে রান্নাবান্না করে তারপরে দিকে বিছনাটা গুছাবো। দেখো বিছনার কি হাল ধরেছে, তো বিছনাটা আমার গুছাবো। আর ভীষণ ঠান্ডা লাগছিল, তার জন্য ভালো লাগে না, ঠান্ডার ভিতরে কাজকর্ম করতে কিছুই ভালো লাগে না। এদিকে কম্বলটি ভাঁজ করে এক পাশে রেখে দেব। তো সবাই তো অনেকেই এখন তো পিকনিকে যাবে মানুষ, তো পিকনিক আমি যাব না, আমরা ঘরের মধ্যে হ্যাপিনিয়ার করলাম নতুন বছর। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা নতুন বছরে। সবার দিন ভালো যাক, দিনটা ভালো কাটুক। তো এদিকে আলনাটা বাজ করব, কারণ আলনাটা বাজ করা হয়নি, তো ওইদিকে এখন আলনাটা বাজ করব। ঘর দুয়ার যদি এলোমেলো থাকে একদম ভালো লাগে না। আর এই চাদরটা তোমাদের কেমন লাগছে? চাদরটা আমি কিনেছিলাম, গতবার কিনেছিলাম, তো এখন ইউজ করছি, আমার তো ভালো লাগে। এই সোয়েটারটা আর এই চাদরটা কিনেছিলাম গতবার, তো এখন ইউজ করছিলাম। তো চলো সারাদিন কী করি না করে সবটাই শেয়ার করবো তোমাদের কাছে। তো এদিকে শাড়িটা বাজ করবো, এটা মার শাড়ি, তো কালকে আর বাজ করিনি ঠান্ডার জন্য। তো আজকে ভাবলাম যে না, সকালবেলা ঘরটা একটু গুছাই, ঘর তো একদম ভালো লাগে না, ঘর তো আর যদি এলোমেলো থাকে। তো আবার সব কিছু কাটে স্ট্যান্ডেতে, কাপড় জামা সব কিছু, প্যান্ট গেঞ্জি এখন ভাঁজ করে রেখে দেবো। তো আমার হ্যাপি নিউ ইয়ার ব্লগটা দিতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ কিছু সমস্যার জন্য দিতে পারলাম না। তো দেখো কালকে জামা কাপড় সব ভিজা ছিল, তো সবটাই রোদ দিলাম, রোদ তো কোনো নামই নেই। তো বাতাসে ভাবছিলাম একটু শুকাবে, কিন্তু না শুকায়নি। তো সব কিছু তা রোদে দিলাম উঠানের মধ্যে রশিতে। আর দেখো কি হালকা কুয়াশা। আর তোমরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। আর আমরা এখানে ভীষণ ঠান্ডা পড়েছে, তার জন্য চাদর সোয়েটার গায়ে দিয়েছি, ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে আমরা এখানে। তো আমরা রান্না শেষ, তো কী কী রান্না করলাম চলো তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে নিই। তো ওইদিকে রান্না বান্না করার পর তারপর ভাবছি আবার রান্না বসে দিল মা। তো ওইদিকে কড়াইতে বসে দিয়েছে শুটকি মাছের তরকারি, শুকনা সিম আলু কপি ডাঁটা দিয়ে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই দেখো মাছের তরকারি কপি আলু দিয়ে, কার্বুর মাছের তরকারি আর কার্বুর মাছের তেল। তো ভাবছিলাম তেলটা রান্না করব না, তো ভাবলাম যে না তেলটা দিয়ে বেজে নিই, তো সবাই খেতে পারবে। এ দেখো আর শুকনা শুটকি মাছ দিয়ে শুকনা করেছি, ভীষণ টেস্টি হয়েছে, মা রান্না করেছে আজকে, ভীষণ টেস্টি হয়েছে। তো এটাই আমরা হ্যাপি নিউ ইয়ার দিনে রান্না বান্না করা হলো।
এই দেখো কি ধোয়া উঠছে, ভীষণ টেস্টি হয়েছে তরকারি বন্ধু। দেখো আমরা গাছে ফুল ফুটছে, চন্দ্রমল্লিকা ফুল, দেখতে কত না ভালো লাগছে। সবচেয়ে এটা বড় হয়েছে, এই দেখো দেখতে কত ভালো লাগছে, কত সুন্দর হচ্ছে সাদা কালারের। সকালে খাওয়া দাওয়া করে নিলাম, এখন বাইরে দাঁড়িয়েছি। আর দেখো ভীষণ পরিমাণে ঠান্ডা বাতাস, রাত্রে তো একদম বৃষ্টির মতন জলই পড়ছে, এত পরিমাণে কুয়াশা, এত ঠান্ডা পড়েছে। আমরা ত্রিপুরা কুয়ায় যাই না, অন্যদিকে এরকম ঠান্ডা পড়েছে কিনা। আর দেখো কালকে স্নান করেছিলাম, এই দেখো জামা কাপড় সব ভিজাই রয়েছে। তো এটা একটু রোদে দিয়েছি, রোদে তো ওঠার কোনো নামই নেই, বাতাসে একটু শুকাবে তারপর স্নান করব। আর এখন বেলা বাজে মনে হয় 12টা বেজে গেছে। তো ঠান্ডা, ভীষণ ঠান্ডা, একদম ভালো লাগছে না। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো সারাদিনে কি করি না করে সবটাই শেয়ার করব। দেখি রৌদ্র ওঠে কিনা, আজকে রৌদ্র উঠলে তারপর স্নান করব। গরম জল বসিয়ে দিয়েছি, তো স্নান না করলে একদম ভালো লাগে না। কবে যে রৌদ্র উঠবে, আর কদিন বাদে তো সংক্রান্তি চলে আসতো। তো কীভাবে জামা কাপড় ধোয়াধুয়ি হবে সেটাই বুঝতে পারছি না। এত রৌদ্র তো উঠছেই না, আর ভীষণ পরিমাণে কুয়াশা পড়ছে, আর ঠান্ডা তো লাগছে ভীষণ পরিমাণে। তো জানি না কবে রৌদ্র উঠবে কি না উঠবে। তো দেখো কি অবস্থা, হালকা কুয়াশা মতন পড়ছে। আর শুলোতে এখন চাদর সোয়েটার গাতেই আছে, কারণ ঠান্ডার যে পরিমাণে লাগছে। তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো আমরা বেগুন গাছেদের লাগানো হয়েছে, বেগুন ধরেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটা বেগুন ধরেছে গাছে, তো তোমাদেরকে একদিন দেখেছিলাম। আর একটা যে এখানে ধরেছে বেগুন, এই দেখো এই ধরেছে। এখন গাছটাতে বেগুন ধরেনি, ধরবে আস্তে আস্তে করে। এই দেখো, নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো হ্যাপি নিউ ইয়ার দিনটা মাছ মাংস খাওয়া দাওয়া হলো, সবটাই শেয়ার করব। ছোট্ট করে আমরা আয়োজন করেছি, বেশি বড় করিনি। তো পাপ্পাসোনা তো বাড়িতে চলে গেছে, তো যাই হোক কদিন পরে আবার চলে আসবে। বাড়িতে তো যেতে হবে না, তো পাপ্পাসোনা থাকলে একটু মজা হতো। যাই হোক চলে গেছে, তো পাপ্পাসোনা তো চলে গেছে বাড়িতে, একদম ভালো লাগছে না, যেমন সময় কাটছে না। তো যাই হোক, তো ব্লগ আমি এখানে শেষ করছি। আগামীকাল নতুন ব্লগে ফিরে আসছি। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।